আমি মোহাম্মদ সরওয়ার, আমার পিতা মোহাম্মদ শাহ আলম হাওলাদার। গতকাল রাত্রে আমি 9টা 50-এ ফোন দিয়েছিলাম বাবার বসিলে, আমি দোকান বন্ধ করে আসতেছি। তারপর আমি 30 মিনিট পর ফোন দিই পর বাবার ফোন ধরে না কারণে আমি বাইরে থেকে বের হয়েছি উঠানে। এর ভিতরে যে খবর আসছে যে আমার বাবারে দুর্বৃত্তরা কোপাইয়া রাস্তায় ফালাই রাখছে। পরে অনেকেই বলে ফোন দেওয়া, এই অ্যাম্বুলেন্স গাড়িটাকে অমুক করো সমুক করো। পরে আমি যাই দেখি যে বাবার ক্ষতস্থান থেকে কোনো রক্ত বেরোইতেছে না, বাবার জায়গায় শেষ। আমার কোপাইছে রাজু, সাইফুল, কাদের, জসিম, এরা একটা গ্যাংকে আরো অনেক লোক আছে, এরা প্রায় 20 থেকে 25 জন। এদের ট্যাকেল দেওয়ার মতো অনেক লোক। বাবার দ্বন্দ্ব, এরা বাবার দোকানে বাকি খাইতো কিন্তু বাকি টাকা দিত না। তারপর বাবা বাকি টাকা এদের গার্জিয়ানের কাছে যখন নালিশ দিল, তখন আমার বাবাকে এরা হুমকি দিছে, বলছে যে তাকে মারিয়ে ফেলবে। দোকানে একবার আগুন দিছে আমাকে দোকানে, এই ঘটনা নিয়ে বাকি টাকা চাইছে এদের কাছ থেকে, আগুন দিছে। এবার বলছে যে জানি মারিয়ে ফেলামু, বুড়া কিছু বলি নাই নাকি, পার পাই গেছো, ব্যবসা করো দেখাই দিমু, এরকম তারা না। এরা রাজনীতি করে, এর আগে আওয়ামী লীগ করছে, এরা খোঁজ পাল্টানি একটা দল। এরা বিএনপি হয়েছে, আর বিএনপি পায়ের তলে গেছে, আবার আওয়ামী লীগ এলে আওয়ামী লীগের পাখের তলে দিয়ে এরা। আমি যখন 3টা কল দিচ্ছি, আমি 11টা থেকে ফোন করছি, ফোন ধরতে পারি নাই। 11:40-এর সময় ফোন ধরছি, ধরার পরে তার পায় শ্বশুর দুর্বৃত্তরা খুবই মেরে ফেলছে। তখন আমি একা হতম হয়ে গেলাম। বাইরে হওয়ার পরে বলা বলি করি আমি গাড়ি নিয়ে যাবো, শ্বশুরে যাবো, ডিস্টেন্স কত 1 কিলো 1.5 কিলো, আর কোথাও গাড়ি পাচ্ছি না। সমান রোডে আমার ছেলে ছিল অনার্স করে, পাশে আব্বা এদিকে আসেন তো পুরো ঘোরায়, তাহলে কীভাবে যাওয়া যায় রাত 12টার সময়, আবার কিনা কোনো একটা সমস্যা হতে পারে। আমি গতকাল রাত্র 10টা 20-এর দিকে এইভাবে আমি একটা বাড়ি থেকে ফোন পাই যে আমার চাচাকে দুর্বৃত্তরা রাস্তায় অনেক কুপিয়ে হত্যা করছে। এই আসামি অনেকগুলো খুন করবে, অল্প বয়সে খুন করছে, একটা করছে আমরা ধরা খাইছে, কিন্তু এই আসামিকে যদি ছাইড়ে দেওয়া হয় এরা আরো খুন করবে। তাই অবশ্যই এটার বিচার দ্রুতভাবে হোক, তাকে ধরা হোক।